হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন নায়ক মান্নাকে কেন সবাই মহানায়ক বলেন। সত্যি কথা বলতে নায়ক মান্না বাংলা চলচ্চিত্রের রেকর্ডের পর রেকর্ড করে গেছেন। এই জন্যই নায়ক নায়িকা থেকে শুরু করে প্রযোজক পরিচালক সবাই নায়ক মান্নাকে মহানায়ক মান্না বলেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক নায়ক মান্না কি কি রেকর্ড করেছেন। আজকের যে রেকর্ডগুলো নিয়ে কথা বলবো, এই রেকর্ডগুলো আজ অব্দি কেউ ভাঙতে পারেনি, ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। নায়ক মান্নার প্রথম যে রেকর্ডটি, সেই রেকর্ডটি হলো তিনি 5 বার সেরা ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল নায়ক রাজ রাজ্জাকের দখলে। এর আগে নায়ক রাজ্জাক পরপর 5 বার সেরা ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিলেন। পরবর্তীতে এই রেকর্ডটি করে মান্না 1998 সালে শান্ত কেন মাস্তান, 1999 সালে আম্মাজান, 2000 সালে গুন্ডা নম্বর 1, 2001 সালে সুলতান, 2002 সালে স্বামী স্ত্রী যুদ্ধ। নায়ক মান্নার 2 নম্বর যে রেকর্ডটি, সেই রেকর্ডটি হলো তিনি পরপর 11 বার ব্লকবাস্টার ও অল টাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। নায়ক মান্নার এই রেকর্ডটি কেউ ভাঙতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। নায়ক মান্নার পরপর 11 বার ব্লকবাস্টার ও অল টাইম ব্লকবাস্টার সিনেমাগুলো হলো কাজী হায়াত পরিচালিত তেজি, এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। মুনতাজুর রহমান আকবর পরিচালিত শান্ত কেন মাস্তান, এই সিনেমাটিও অল টাইম ব্লকবাস্টার। খবর আছে, এই সিনেমাটিও অল টাইম ব্লকবাস্টার। কাজী হায়াত পরিচালিত আম্মাজান, এই সিনেমাটিও অল টাইম ব্লকবাস্টার। ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে নেই, নায়ক মান্নার আম্মাজান সিনেমার থেকে খবর আছে এই সিনেমাটা প্রায় 2 কোটি টাকার মতো বেশি ইনকাম করে। 2000 সালে মুক্তিপ্রাপ্ত মুনতাজুর রহমান আকবর পরিচালিত গুন্ডা নাম্বার 1, এই সিনেমাটিও অল টাইম ব্লকবাস্টার। মুনতাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত কুনি, এই সিনেমাটি ব্লকবাস্টার। এফআই মানিক পরিচালিত 2002 সালে মুক্তিপ্রাপ্ত স্বামী স্ত্রী যুদ্ধ, এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। 2002 সালে মুক্তিপ্রাপ্ত মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার, এই সিনেমাটি ব্লকবাস্টার। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক, এই সিনেমাটিও ব্লকবাস্টার। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এফআই মানিক পরিচালিত সুলতান, এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। 2001 সালে মুক্তিপ্রাপ্ত মাস্তানের উপর মাস্তান, এই সিনেমাটিও ব্লকবাস্টার। 5 বছরে 11টি ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার সিনেমার রেকর্ড আজ অব্দি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিজের নায়ক করতে পারেনি, ভবিষ্যতে করতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। হলিউড, বলিউড, টলিউড, ডালিউড, তেলেগু, তামিল, কানাডা কোন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিজের নায়কেই এই রেকর্ডটি আজ পর্যন্ত করতে পারেনি, ভবিষ্যতে করতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। নায়ক মান্নার 3 নম্বর যে রেকর্ডটি, সেই রেকর্ডটি হলো তিনি প্রায় 31টি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। নায়ক মান্নার 4 নম্বর যে রেকর্ডটি, সেই রেকর্ডটি হলো তিনি 22 বছরের ক্যারিয়ারে প্রায় 34টি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। 36টি সিনেমা ব্লকবাস্টার এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড কোনো নায়ক দিতে পারেনি, ওয়ার্ল্ড ওয়াইড কোনো নায়ক দিতেও পারবে না, এটা 100% শিওর। নায়ক মান্নার 5 নম্বর যে রেকর্ডটি, সেই রেকর্ডটি হলো তিনি প্রায় 9টি সিনেমা অল টাইম ব্লকবাস্টার দিয়েছেন। আপনারা অনেকে জানেন ইন্ডিয়ার সালমান খান, তিনি প্রায় 32 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এখন পর্যন্ত 6টি সিনেমা অল টাইম ব্লকবাস্টার দিয়েছেন। সবশেষে এটা বলা যায়, আমাদের দেশের সালমান শাহ যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এরকম আরো একটি রেকর্ড হতো। নায়ক মান্নার এই 5টি রেকর্ড ভাঙার মতো নায়ক ঢালিউডে কোনোদিন আসেনি, আর আসবেও না। রিয়াজও কিন্তু প্রায় অনেক কয়টি সিনেমায় ব্লকবাস্টার হয়েছে, মান্নার মতো বেশি সিনেমা করলে হয়তো আরেকটি এরকম রেকর্ড হতো। অনেকেই বলতে পারেন কিং খান শাকিব খান হয়তো এই রেকর্ডটি ভাঙতে পারবে, আমি তাদেরকে বলতে চাই হয়তো মান্নার সুপারহিট যে 31টি সিনেমা, এই 31টি সিনেমার রেকর্ড শাকিব খান ভাঙতে পারবে, তাছাড়া 36টি ব্লকবাস্টার সিনেমার রেকর্ড শাকিব খান ভাঙতে পারবে না। তার কারণটি হলো শাকিব খানের এখন পর্যন্ত 14টি সিনেমা ব্লকবাস্টার, আর পরপর 5 বার সেরা ব্যবসা সফল সিনেমার রেকর্ড দেওয়ার নায়ক কিন্তু শাকিব খান হয়ে গেছেন অলরেডি। আমাদের বাংলাদেশের বিগ সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের 350 সিনেমার মধ্যে 24টি সিনেমা ব্লকবাস্টার। ইলিয়াস কাঞ্চনের সিনেমা হয়তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু বক্স অফিসে মান্নার মতো রেকর্ড ইলিয়াস কাঞ্চন করতে পারেনি। সর্বশেষ একটা কথাই বলবো, আমাদের সবার প্রিয় নায়ক রাজ রাজ্জাক, তিনি কিন্তু নিজের মুখে বলে গেছেন নায়ক মান্না হলো মহানায়ক।
তাছাড়া রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, রুবেল, আমিন খান, মুনতাজুর রহমান আকবর, এফআই মানিক, কাজী হায়াত, গাজী মাজারুল আনোয়ার, পরিচালক চাষী নজরুল ইসলাম সহ আরো অনেকেই নায়ক মান্নাকে মহানায়ক বলেছেন। এই এতগুলো মানুষ কিন্তু নায়ক মান্নাকে মহানায়ক এমনি এমনি বলেনি। নায়ক মান্নার এরকম আরো অনেক রেকর্ড আছে, সেই রেকর্ড গুলো দেখে তারা মান্নাকে মহানায়ক বলেছেন। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর কোন ধরনের ভিডিও চাও কমেন্ট করে